আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, দেখতে থাকো একদম ফুল ভিডিও বন্ধুরা। আজকে একটা নতুন মেনু নিয়ে চলে এসেছি। শীত পড়ে গেছে, ফুলকপি আলু দিয়ে তোমার জ্যান্ত লাইলেন্টিকা মাছের রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানায়। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই একদম জ্যান্ত বড় সাইজের লাইলেন্টিকা মাছ এনেছে। এই লাইলেন্টিকা মাছ দিয়ে আজকে করব আলু ফুলকপির ঝোল বন্ধুরা। এখানে মাছ নিয়ে নিয়েছি আর আলু আর মাছ কাটা ধোয়া হয়ে গেছে, মানে বাজার থেকে কেটেই এনেছে। এখানে একটা ফুলকপি নিয়েছি, ফ্রেশ বড় ফুলকপি, আর এখানে আলু নিয়েছি 3খানা। এই ফুলকপি আলু দিয়েই মাছের ঝোল হবে, লাইলেন্টিকা মাছের ঝোল। লাইলেন্টিকা মাছের জন্য মশলা নিয়েছি, মানে ফুলকপি আলু দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি আদা, 2টো তেজপাতা, এখানে সাদা জিরে, একটা পেঁয়াজ, একটা টমেটো, এখানে কাঁচা পাকা লঙ্কা। এগুলো মিক্সিতে বন্ধুরা ভালো করে পেস্ট করে নেবো মশলাগুলো। এইটাই হচ্ছে মশলা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। বন্ধুরা কাটা ধোয়া মাছে এবার নুন হলুদটা মাখিয়ে নেব। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে হলুদটা দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা তোমাদের কাছে একটা কথা আমি বলে দিচ্ছি, কেউ যদি মানে জন্মদিন, অন্নপ্রাশন, কারোর যদি মানে রান্নার মানে 20-30 জন বা 10 জন বা 5 জন কারোর যদি রান্না লাগে, তাহলে আমাকে এই মানে আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করবে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে আমি ওগুলো করি। অনুষ্ঠানের মানে অর্ডার করে না, যে অর্ডার দিল যে দিদিভাই এটা আমাদের বানিয়ে দাও শর্ট টাইমে। সবাই তো এখন মানে চাকরিজীবী লোক, হাতে টাইম নেই। বাচ্চার জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, 10, 5, 15, 20 করে দিলে আমরা বাড়ির থেকে খাওয়া রেডি করে তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। বন্ধুরা অ্যাড্রেস দেবে, যোগাযোগ করবে আমাকে, এইখানে কমেন্ট করবে তোমরা যদি ইচ্ছুক থাকো। নুন হলুদ মাখানো হয়ে গেল, একদম রেডি করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু গরম জলে ভাপ, যতই ভালো কপি হোক একটু ফুলকপিতে ভাপ না দিলে হয় না বন্ধুরা। এই যে একটু ভাপ দিয়ে দেবো গরম জলে। এই যে একটু গরম জলে ভাপ দিয়ে নেবো, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস। গরম জলে পুরো ভাপ দিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নেবো, নামিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা আবার গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। কপিটা ভাপ দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা, আমি তো মানে ডানকুনিতে থাকি, তোমরা ডানকুনির যে যারা মানে লোকাল লোক যদি আমার সঙ্গে ইন্টারেস্ট থাকো, মানে রান্না যদি বলো যে হোম ডেলিভারি বা তোমরা কিছু রান্না, তাহলে আমার অবশ্যই এইখানে আমার ওই মানে ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর যোগাযোগ করে নেবেন বন্ধুরা ইচ্ছুক থাকলে। মোটামুটি বাঙালি রান্না থেকে শুরু করে বাঙালি মোটামুটি আপনারা যেটা আপনাদের পছন্দ হয়তো বলবেন আমাকে। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে নেব কড়া করে। মা ঠাকুমার হারিয়ে যাওয়া রান্না, বিশেষ করে যারা একদম টাইম পায় না করতে, তারা আমাকে যোগাযোগ করলে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তারা কি খাবেন আমাকে অর্ডার দিলে আমি চেষ্টা করব তাদের অর্ডারটা নেওয়ার। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব। মাছটা এবার উল্টে দিই, 1 পিঠ হয়ে গেছে। এক পিঠ ভাজা হোক, তারপরে তুলে নেব। মাছ 1 পিঠ হয়ে গেছে, এবার এটা তুলে নেব। 2 পিঠই হয়ে গেছে ভাজা। এই দেখো কড়া করে ভেজে নিয়েছি। এবার মাথাটা লেজাটা ভেজে নেব। এই দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাথাটা ভেজে নেব।
তোমাদেরকে বলে দিচ্ছি, সম্পূর্ণ বাঙালি রান্না যারা পছন্দ করো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে বন্ধুরা, আমি নাম্বার দিয়ে দেবো। বাঙালি খাবার খেতে ভালোবাসো বা টাইম নেই, অনেক বয়স্ক বাড়িতে লোক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধুরা। কমেন্টের মাধ্যমে দিতে আমাকে কমেন্ট করে জানাবে। মাথাটা উল্টে দিই, এই যে এক পিঠ হয়ে গেছে ভালো করে লাল করে, এই যে আরও ভালো করে মাথাটা আরেক পিঠ হয়ে গেলে তুলে নেবো। ধরো একদম মাছের মাথার লেজা ভালো করে লাল করে কড়া করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। এই যে পুরো ভাজা হয়ে গেল। এবার ওই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে ছোটো চামচের হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, একটা গোটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আগে, তারপরে লবণ দিয়ে দেবো। এই যে ছোটো চামচের এক চামচ দিলাম, আর এক চামচ 2 চামচ লবণ দিয়ে দিলাম, ব্যাস আর লবণ দেবো না। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক বন্ধুরা, তারপরে ফুলকপিগুলো দেব। একটু ভালো করে লাল করে এটা ভাজা হোক বন্ধুরা। এবার নুন জলে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে, এই যে দিয়ে একদম ভালো করে ফুলকপিগুলো লাল করে ভালো করে ভেজে নেব, তারপরে মশলাগুলো দেবো বন্ধুরা। একদম লাল করে ভাজতে হবে বন্ধুরা। লাল করে ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু। এবারে মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা একটু কমে দেবো। এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে বন্ধুরা। 2 মিনিট ধরে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে অলরেডি, মশলা সুন্দর করে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। দেখো দেখেছো, তোমাদের বারবার করে বলি, যত ভালো মশলা কষাবে তত ভালো সেন্ট হবে খেতে। দেখো এবারে জল দিয়ে দেবো। আর এই শীতকাল আসছে বন্ধুরা, এবার রান্নাতে গরম জল দিতে হবে, কেন রান্নাতে গরম জল দিলে খেতে খুব টেস্ট হয়। এই যে এবার জল দিয়ে দিলাম। এটা যেহেতু মাছের ঝোল তো একটু বেশি করে জল দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, খুলে দেখি কেমন হলো। এই তো ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে গো, গন্ধতেই পেট ভরে যাবে। এবার মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আরও 5 মিনিট ফুটবে। দেখি হয়ে গেছে 5 মিনিট। একদম হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে নাকি দেখি, একদম আলু গলে গেছে। এবারে ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে একদম নামিয়ে সার্ভ করে ফেলবো। একদম রেডি জ্যান্ত মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। একদম এটা হালকা মতন হালকা পাতলা দেখালাম বন্ধুরা। এই যে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু শীত পড়ে গেছে, এখন প্রত্যেকটা রান্নায় ধনেপাতা না দিলে খেতে ভালো লাগবে না।
ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি জ্যান্ত লাইলেন্টিকা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। পাতলা ঝোল, লাইলেন্টিকা মাছের আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল, এটা একটু এগিয়ে না বন্ধুরা। একদম রেডি হয়ে গেল জ্যান্ত লাইলেন্টিকা মাছ ফুলকপি আলুতে ঝোল, একদম পাতলা টালটালে ঝোল। এই ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ফুলকপি আলুর ঝোল আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল এই নতুন রেসিপি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই নতুন রেসিপিটা আমার ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আমার পাশে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।